হ্যালো। হ্যাঁ, তুমি চিন্তা করো না, আমি ঠিক টাইমে পৌঁছে যাব। হ্যাঁ। সুমি, তোমার সাথে একটু কথা ছিল। হ্যাঁ, কি হয়েছে বলো। বলছি, তুমি আজকে টিউশন পড়াতে যাবে না? আমি পড়াতে যাই বা না যাই তাতে তোমার কি? তোমায় তো আর কোনো কাজ করতে হয় না, সারা জীবন তো শুয়ে বসেই কাটিয়ে দিলে। না, মানে বলছিলাম, তুমি যদি পড়াতে যেতে, আসার সময় আমার জন্য একটা গেঞ্জি নিয়ে আসবে। এই গেঞ্জিটা অনেক পুরনো হয়ে গেছে, ছিঁড়েও গেছে। এগুলো আমাকে আনতে হবে। ঠিক আছে, এনে দেবো। হ্যাঁ বল। বারে বারে কথা থেমে যায়, আরো একাই জীবন মনে হয়। উফ বাবা, যা গরম পড়েছে। ওই শোনো না, দেখো এই চুড়িদারটা কিনলাম, কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে। এই গরমে না শাড়ি পরে পড়াতে যেতে আর ভালো লাগে না, তাই নিলাম। তা খুব ভালো করেছো। আচ্ছা, আমি যে গেঞ্জিটা আনতে বলেছিলাম, ওটা এনেছো? এ বাবা, একদম মনে নেই গো। তুমি চিন্তা করো না, আমি তোমাকে পরের দিন এনে দেবো। সত্যি, একটা ছেলে যখন ইনকাম করে, সে ভাবে সে কিভাবে তার ঘর পরিবারকে সুখে রাখবে। আর একটা মেয়ে যখন ইনকাম করতে শিখে যায়, তার আর কোনো পুরুষেরই দরকার হয় না।